দর্শক, কালবেলার বিনোদন আড্ডায় স্বাগত জানাচ্ছি। আমি তৌফিক মেজবা। আমার সাথে আছেন বিশিষ্ট চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চ অভিনেত্রী মৌমিনা চৌধুরী। কেমন আছেন আপু? বেশ ভালো আছি। আমার খুব ভালো লাগছে যে নিজের দলের ছেলের সঙ্গে ইন্টারভিউ করছি। বলো। 24 জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে আপনার অভিনীত অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র রিকশাগার। সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কেমন? খুব ভালো লাগছে, কারণ প্রতিটি কাজ যখন দর্শক দেখে তখনই আসলে ভালো লাগে। এই এই মুভিটা, রিকশাগার মুভিটা পৃথিবীর প্রায় 30টা দেশে হয়েছে, বিভিন্ন উৎসবে গিয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে, নিউ ইয়র্কে প্রিমিয়ার শো হয়েছে খুব ঘটা করে। কিন্তু যখন কষ্ট লাগছিল, যখন মনে হচ্ছিল যে দেশের মানুষ দেশের গল্পটা দেখছে না, এটার কারণ হচ্ছে আসলে এটার প্রডিউসার তো হচ্ছে আমেরিকান, এবং ছবিটা শ্যুট করা হয়েছিল ইংলিশে। পরবর্তীতে বাংলাদেশে যখন মুক্তি দেওয়া হবে তখন আমরা সবাই মূল আর্টিস্টরাই আমরা ডাবিং করেছি। তো ডাবিং করা মুভি দেখতে এখন ভালোই লাগবে, কারণ আমরা তামিলের মুভিতেও সবাই ডাবিং করা মুভি বাংলাদেশের সবাই দেখি। আমার মনে হয় যে ভালোই লাগবে দর্শকের। আনন্দ হচ্ছে এই ভেবে যে অবশেষে এত কিছু পরেও বাংলাদেশের দর্শক রিকশাগার্ল দেখবে। রিকশাগার্ল চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছে আপনারই মেয়ে নভেরা রহমান। সেক্ষেত্রে আপনার কেমন ভালো লাগা? সেটা তো অনেক বেশি রকম একটা ভালো লাগা, এবং যেটা হচ্ছে যে আমি আসলে কখনো চাইনি যে ও অভিনেত্রী হোক, কোনো কিছুই আমি কখনো চাপিয়ে দিইনি। ও যখন কানাডায় পড়তে গেল, ইকোনমিক্স এবং থিয়েটার নিয়ে পড়লো, থিয়েটার পড়তে গিয়ে ওর থিয়েটারের প্রতি একটা ভালোবাসা জন্ম নিল। আর কারণ থিয়েটারের মধ্যেই বড় হয়েছে। ওর যখন 4 মাস বয়স তখন আমি ওকে ট্রাঙ্কে শুয়ে মঞ্চে অভিনয় করেছি। ওর যখন পেটে 7 মাস বয়স তখন আমি পাথর নাটক মঞ্চে করেছি। তো থিয়েটারের প্র্যাকটিসটা ওর ছিল, থিয়েটারের দলের সঙ্গে মুভমেন্ট ছিল, কিন্তু পড়তে গিয়ে ওর ভালোবাসাটা জন্মালো এবং মনে হলো যে ও করলে ভালো করবে, এবং খুব প্রশংসিত হয়েছে ওখানকার কাজগুলোতে। পড়াশোনার ফাঁকে ও 4 মাস একটা ওখানকার একদম একটা কমার্শিয়াল গ্রুপে কাজ করেছে তখন থেকে। এবং মাঝে মাঝে ছোটোবেলা থেকেই মাঝে মাঝে কোনো ভালো চরিত্র পেলে আমার মেয়েরই অভিনয় করেছে আগে। তো এটা তো আসলে আমার একটা স্বপ্ন ছিল ওকে নিয়ে মঞ্চে অভিনয় করার। তো আল্লাহ রহমান রাহিম যে মঞ্চের চেয়েও বড় একটা জায়গায় দুজনে একসাথে অভিনয় করতে পেরেছি, এটা তো ভীষণ আনন্দের। ও তো শুরু থেকেই অনেক পরিশ্রম করেছে, প্রায় 1 মাস রিক্সা চালিয়েছে, 1-1.5 মাসের মতো রিক্সা চালিয়েছে বিভিন্ন জায়গায়। একদিন ওর রিক্সার পেছনে আমিও বসেছিলাম। আর ডেডিকেশন ছিল সাংঘাতিক। পড়াশোনা করেছে, বিভিন্ন রিসার্চ করেছে, যারা রিক্সা চালান এখন অনেক বেশ কিছু মহিলার সঙ্গে মিট করেছে, সারাদিন তাদের সঙ্গে থেকেছে। আর সেটে গিয়ে যেটা হয়েছে, সাংঘাতিকভাবে ও ক্যারেক্টারের মধ্যে ডুবে থাকতো। ওখানে ওর মা আছে, ওটা ওর মনে থাকতো না, এটা আমি বুঝতাম। যার জন্য আমিও ওর সাথে সেভাবেই যে মা হয়ে যে কোনো কথাটা তো বলিনি, কো আর্টিস্ট হিসাবে। এবং খুব ডেডিকেটেড কর্মী মানুষ, ও খুব ডেডিকেটেড কর্মী। আর সবচেয়ে বড় কথা, সময়ের প্রতি তার অনেক রেসপেক্ট ছিল। তো একটা মানুষ যদি সময়কে রেসপেক্ট করে এবং ডেডিকেশন থাকে, সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে। ও সমস্তটুকু দিয়ে করেছে। এমন একদিন হয়েছে যে সওদাঘাটে রিক্সা চালাতে চালাতে শুটিং করতে করতে এত ক্লান্ত হয়ে পড়েছে যে ব্রিজটার উপরেই ঘুমিয়ে পড়েছে। সেট রেডি হচ্ছে, মানে লাইট ক্যামেরা অনেক হিডেন ক্যামেরায় শ্যুট হয়েছে। ও জানেও না কোন দিক দিয়ে কোথায় ক্যামেরা যাবে, ওর মতো রিক্সা চালিয়েছে। এটা অনেক পরিশ্রমের কাজ ছিল, সমস্ত ফোকাস ছিল ওর। ওই মুহূর্তে ওর ফোকাসটা সরে যায়নি। আর টিমের সবার সাথে একটা সুন্দর সম্পর্ক ছিল, ও এনজয় করে কাজ করেছে। বাস্তব জীবনে মা মেয়ে এবং পর্দার মা মেয়ের জার্নিটা কেমন ছিল? এটা বেশ ভালো লাগছে। আমাদের দুজনের কেমিস্ট্রিটা খুবই ভালো ছিল স্ক্রিনে। আমাদের সম্পর্ক বাসাতেও সুন্দর, আমরা দুজনের সাথে সব কিছু শেয়ার করি। তো সেই জিনিসগুলো স্ক্রিনে ছিল। যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, অভিনয়ের একটা বিষয় ছিল যে ও আর্ট পছন্দ করে। আমি ওকে বারবার বলছিলাম যে তোর মার এই আর্ট দিয়ে সংসার চলবে না। তো সেই জিনিসগুলো খুব ভালোভাবে এসছে। দর্শকের ভালো লাগবে মা মেয়েকে একসাথে বড় পর্দায় দেখতে। অমিতাভ রেজা চৌধুরী বাংলাদেশের একজন গুণী নির্মাতা, তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? ভীষণ ভালো। আমি রিকশাগার্ল মুভিটা করার আগে একটা বিজ্ঞাপনে কাজ করেছিলাম। তখন গিয়ে দেখেছি যে তার শর্ট সেন্স, তার সেটের যে ভাবনা, অ্যাক্টিংটা বের করে নিতে পারে, খুব ভালো লেগেছিল। তখন তো আর আমি রিকশাগার্ল করিনি। রিকশাগার্ল করতে গিয়ে দেখলাম যে ভীষণ ভালো একজন ডিরেক্টর, যে অভিনয়টা একদম বের করে নিয়ে আসতে পারে, এবং সেটা ব্রিফিংয়ের মধ্য দিয়েই। আবার স্বাধীনতাও আছে শিল্পীর, তো সব ডিরেক্টর এরকম থাকেন না। এবং হচ্ছে যে কম্পোজিশন, লাইটিং, একটা খুব ইন্টারেস্টিং কথা বলি। রিকশাগার্ল করতে গিয়ে একটা সিকোয়েন্স আছে, নাইমা চালে বসে ছবি আঁকছে, আর আমি সেই দৃশ্যে নাই। আমরা সবাই ওইদিকে একটা মাঠের মধ্যে বসে নাস্তা করছি। হঠাৎ দেখি একদম ভরা একটা চাঁদ আকাশে,
এত সুন্দর। আমার তখন মনে হচ্ছিল যে এই চাঁদকে ধরে যদি শটটা আসতো, চাঁদকে ধরে একদম নাইমার উপরে আসতো, খুব ভালো হতো। এটা বলে আমি যাইতে একটু দেখি, মানে আমি ও যখন শট দিত আমি কাছাকাছি থাকতাম না খুব একটা, তো গিয়ে দেখি চমৎকারভাবে শটটা সেভাবেই নিল, ওই চাঁদ থেকে এসেই নাইমার উপরে ক্যামেরাটা ফিক্সড হলো। মানে এটা একদম রিয়েল একটা, মানে এত ভালো লাগলো যে ভালো লাগবে দেখতে তো। এবং আমি দেখেছি যে শটটা ওভাবেই আছে স্ক্রিন ইয়েতে, ভীষণ ভালো লেগেছে। তো এই যে প্রকৃতির সাথে মানুষের মিলন ঘটানো বা এগুলো খুব আমি দেখেছি, আরও অনেক জায়গাতে এই মুভিতে অনেক জায়গায় আছে। ভীষণ ভালো ডিরেক্টর। অমিতাভ রেজা চৌধুরীর প্রথম চলচ্চিত্র আয়নাবাজি, যে চলচ্চিত্রটি এক প্রকার বলতে গেলে বাংলাদেশের চলচ্চিত্রের হাওয়া বদলে দিয়েছিল। তার দ্বিতীয় চলচ্চিত্র রিক্সাগার্ল, এ নিয়ে দর্শকের প্রত্যাশা অনেক বেশি। আর সেক্ষেত্রে দর্শক কেমনভাবে নেবে চলচ্চিত্রটাকে, আপনার কি মনে হয়? সময়টা একটু অন্যরকম, সত্যি কথা বলতে, যে এখনকার মানুষরা হলে গিয়ে কী ধরনের মুভি দেখতে চায় সেটা তো আমরা সবাই এখন বুঝতে পেরেছি। ধামাকা, মারামারি, থ্রিলার। তো সেদিক থেকে এই ছবিটা একেবারেই ভিন্ন। মানুষের কথা, জীবনের কথা, একটা মেয়ের স্ট্রাগল। সবচেয়ে বড় কথা, এই মুভিটা দেখে আমার বিশ্বাস যে যারা কিশোর কিশোরী, তরুণ তরুণী, তাদের জন্যই মূলত মুভিটা বানানো, তারা ভীষণ ইন্সপায়ার্ড হবে। কারণ একটা মানুষ যদি তার স্বপ্নে পৌঁছাতে চায় এবং লেগে থাকে, তাহলে সে স্বপ্নে পৌঁছে যেতে পারে। তো এই জন্যই আমার বিশ্বাস যে ছোট ছেলে মেয়েরা, কিশোর কিশোরীরা, তারা দেখলে এটা খুব ইন্সপায়ার্ড হবে। সেরকম একটি মুভি আমার মনে হয় দর্শকের ভালো লাগবে। কিন্তু আসলে দর্শক যে কোনটা গ্রহণ করবে, কোনটা করবে না, এটা আসলে বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত থিয়েটারে গিয়ে দর্শক দেখে তার ফিডব্যাক না দেয়। তবে হ্যাঁ, নিউ ইয়র্কে যখন একটা প্রিমিয়ার শো হয়েছিল, তখন তো অনেক, যেহেতু ইংরেজি মুভি, ইংরেজি প্রডিউসার, উনি অনেক অনেক ইংরেজ দর্শক ছিল, মানে অন্য ভাষার মানুষরা ছিল, তারা কিন্তু সাংঘাতিকভাবে অ্যাপ্রিসিয়েট করেছে। তাদের তো ভাষার সমস্যা নেই, যেহেতু ইংরেজিতে করা হয়েছে। এবং ওখানে কিছু ছোট ছোট ছেলে মেয়েরা ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য যে আমার দুই নাতি ছিল। তো দুই নাতিকে আমি প্রশ্ন করেছিলাম যে তোমরা তো ফুপির মুভিটা দেখলে, তোমাদের ফিলটা কি হলো, কি বলতে চাইলো মুভিটাতে? তখন ওদের ইংরেজিতে বলেছিল এরকম যে এই মেয়েটা পৌঁছে গেল, মেয়েটা স্ট্রাগল ছিল তার লক্ষ্যে পৌঁছানো। তো একটা 8-9 বছর 10 বছরের বাচ্চা যদি এটা বুঝতে পারে যে লক্ষ্যে পৌঁছানোর জন্য টার্গেট ছিল মেয়েটার, আর সেটা হয়েছে, মানে এই বয়সী বাচ্চাদেরকে ভীষণ ভালো লাগবে মুভিটা। বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আপনি নিজেই টিমের সাথে বিভিন্ন প্রদর্শনীতে ছিলেন, সেক্ষেত্রে দর্শকদের সাড়া কেমন ছিল? সাংঘাতিক ভালো। মানে কি, তারা রিক্সা পেন্টিং তো একটা বিখ্যাত পেন্টিং আমাদের দেশের, তো হচ্ছে এই পেন্টিং কিন্তু সারা ওয়ার্ল্ডে কোথাও নেই। তো এইটা নিয়ে কাজ করা, সুলেমান ভাই এত যত্ন নিয়ে কাজ করেছিলেন ভীষণভাবে। সেই রিক্সা গার্লটাকে, সেই রিক্সা পেন্টিং দেখে তারা মুগ্ধ হয়েছে। এবং মজার ব্যাপার, ওখানে একজন সাংবাদিক আছেন, আমেরিকান, নামটা আমি জানি না, ওনার একটা ঢাকায় এসে ওনার এত ভালো লেগেছিল রিক্সা, উনি ওখানে নিজেই একটা রিক্সা বানিয়েছেন এবং প্রিমিয়ার শোতে সেই রিক্সাটা মানে সামনে রাখা হয়েছিল। সবাই মুভি শেষে, মুভির শুরুতে রিক্সায় বসে বসে ছবি তুলেছেন নভেরার সঙ্গে। এগুলো দেখে আমাদের খুব ভালো লেগেছে। আমার পরিবারের সবাই ছিল সেই প্রিমিয়ার শোতে। মুভিটা যেহেতু মানে বিভিন্ন দেশে চলেছে, এটা তো অবশ্যই ভূমিকা রেখেছে। আর আমেরিকাতে 56টা শহরে একসঙ্গে থিয়েটার হলে চলেছে, তাই নিশ্চয়ই অবশ্যই ভূমিকা রেখেছে, এটা আমার বিশ্বাস। এবং এই রিক্সা পেইন্টিংটাকে বিশ্বের কাছে পরিচিত করার জন্য আরেকজন মানুষেরও আমার মানে ভূমিকা প্রচুর, বিবি রাসেল। আমি মনে করি যে উনিও যথেষ্ট ভূমিকা রেখেছেন রিক্সা পেইন্টিংকে বিশ্বের দরবারে নিয়ে যেতে। দর্শকদের জন্য কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলার আছে, আপনারা আপনার সন্তানদেরকে নিয়ে আসুন হলে, সিনেমাটা দেখলে ভালো লাগবে, আপনারা সবাই অনুপ্রাণিত হবেন।